exceptional learning media. ইংরেজি একটি ভার্ব ওয়াক, এরপরে আইএনজি যোগ ওয়াকিং। ওয়াকিং শব্দটা দুইবার লেখা হয়েছে। এই দুটি ওয়ার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এখানে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল চিনার উপায় কি? আর যদি পার্থক্য থাকে তাহলে সেটা কি এবং পার্থক্যটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল? পার্থক্য হলো কাক কোকিলের একই বর্ণ, স্বরে কেবল ভিন্ন ভিন্ন। কাক আর কোকিলের গায়ের রং দেখতে একরকম হলেও তাদের কণ্ঠস্বরটা কিন্তু ভিন্ন। তদ্রূপ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল একটা জায়গায়ও ভিন্ন, সেটা হলো তারা দুটাই ভার্ব। পক্ষান্তরে জিরান্ড নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এটা হলো তাদের মধ্যে মিলের অভাব। ইংরেজিতে ওয়াটার, বাংলা জল আর হিন্দিতে পানি। পানির সিটে কিছুই হয় না জানি, আবার পানির আঘাতে কপালও ফেটে যেতে পারে, আমরা কি তা মানি? অবশ্যই পানিটা তরল না হয়ে যদি কঠিন অবস্থা থাকে, অর্থাৎ বরফ। একই জিনিস কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থায় তিন রকমের আচরণ। আবার একই জিনিসের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম, যেমন নদী, কোথাও ইছামতি, কোথাও পদ্মা, মেঘনা, আবার কোথাও শীতলক্ষা, তিতাস কিংবা যমুনা। ঠিক তেমনি ইংরেজিতে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল একই জিনিস, তবে এদের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের ব্যবহার রয়েছে। ব্যবহারের ভিন্নতার কারণে তাদের আলাদা পরিচয় রয়েছে। যদিও দুইটাই ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু একটা জিরান্ড আর একটা প্রেজেন্ট পার্টিসিপল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এতক্ষণে বুঝতেই পারছেন আজকের টিউটোরিয়ালে আলোচনার বিষয় জিরান্ড ও পার্টিসিপল। সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। Welcome back to Masum's tutorial. Gerund and present participle. Work plus ing working, gerund, work plus ing working, present participle. Like this: reading, writing, swimming, running, etc. Both of them are looking same and they are verbs. This is the similarity of them. যেমন চিনি আর লবণ দেখতে একই রকম, স্বাদে কেবল ভিন্ন রকম। এক্সাম্পল: ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে ওয়াকিং সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে একই সাথে ভার্ব ও নাউনের কাজ সম্পন্ন করেছে। অর্থাৎ এখানে ওয়াকিং এজ এ নাউন। কি করে বুঝলাম এটা নাউন? খুব সহজ। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়তো নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। আবারও বলছি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়তো নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। একমাত্র নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড বা পদ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা রাখে না। যদি অন্য কোনো ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বা পদ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে চায়, তাকে হয়তো নাউন হতে হবে, নয়তো প্রোনাউন হতে হবে। প্রোনাউন হওয়ার যেহেতু সুযোগ নাই, তাহলে নাউনই তাকে হতে হবে। আমরা সবাই জানি আই, উই, ইউ, হি, সি, দে, ইট মূলত এই 7টি প্রোনাউন। তাহলে ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ অ্যান্ড ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, উক্ত সেন্টেন্স দুটিতে ওয়াকিং এজ এ নাউন। ভার্বের আইএনজি ফর্ম যদি নাউনের কাজ করে, তাকে জিরান্ডিয়াল নাউন বলে। পক্ষান্তরে দ্য ওল্ড ম্যান হ্যাজ লস্ট হিজ ওয়াকিং স্টিক, বৃদ্ধ লোকটি তার হাঁটার লাঠি হারিয়ে ফেলেছেন। আই স হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখলাম। এই দুটি সেন্টেন্সে ওয়াকিং অ্যাজ অ্যাডজেক্টিভ, কেননা যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। উক্ত সেন্টেন্স দুটিতে ওয়াকিং দ্বারা লাঠি ও ব্যক্তির অবস্থা প্রকাশ পেয়েছে বলে তাই এর অ্যাডজেক্টিভ। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল হলো যমজ দুই সহোদর, দেখতে একই রকম, একই সাথে চলাফেরা করে, খায় দায়, একসাথে ঘুমায়। কারণ দুজনের একটা মিল আছে, সেটা হলো তারা উভয়ই ভার্ব। এটাকে বলা যায় এক্সটার্নাল ফর্ম। পক্ষান্তরে দুইজন দুই দল করে কিংবা দুইজন দুই মালিকের কাজ করে, জিরান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এটা হলো ইন্টারনাল ফর্ম। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ঠিক সেই রকম। আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি সবার আগে আমার মোটিভেশনাল ও ইংরেজি টিউটোরিয়ালের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক। An exceptional learning media.